রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। এটা একটা বড় বিষয়। স্বামী তার স্ত্রীর ভালোবাসা অর্জন করা এটা একটা বিষয়, এবং স্ত্রী তার স্বামীর ভালোবাসা অর্জন করা এটা আরেকটা বিষয়। সন্তান তার বাবার ভালোবাসা অর্জন করে এটা আরেকটা বিষয়। ছাত্র তার ওস্তাদের ভালোবাসা অর্জন করে এটা আরেকটা বিষয়। মুসল্লিরা ইমাম সাহেবের ভালোবাসা অর্জন করে এটা আরেকটা বিষয়। ইমাম সাহেব মুসল্লিদের ভালোবাসা অর্জন করে এটা আরেকটা বিষয়। ঠিক কিনা বলেন? ভালোবাসা আছে না? অবশ্যই আছে। ঠিক বান্দা তার মনিবের, তার আল্লাহর ভালোবাসা অর্জন করবে এটা আরেকটা বিষয়। এটা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালোবাসা, যে বান্দা তার আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা তাকওয়া অবলম্বন করবেন এদের আরেকটি পুরস্কার হলো 5 নম্বর পুরস্কার, বান্দারা আল্লাহর ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 76 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল মুত্তাকিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যারা মুসলমান এদেরকে ভালোবাসি, বলছে? আল্লাহ পাক কিন্তু বলেন নাই যারা ইমানদার এদেরকে আমি ভালোবাসি, বলে নাই। আল্লাহ পাক কিন্তু বলেন নাই যারা ইমানদার, যারা ইমাম সাহেব এদেরকে ভালোবাসি, যারা ম্যাজিস্ট্রেট এদেরকে ভালোবাসি, বলছে? শুধু বলছে যারা মুত্তাকি এদেরকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হইলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। সুবহানাল্লাহ। মুত্তাকিদের মহান একটা সাফল্য যে মুত্তাকিরা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারছে। সুবহানাল্লাহ। ভূমিকারা এদের ভালোবাসা অর্জন করার জন্য 5 বছর 6 বছর 7 দিন 8 দিন 10 দিন 1 মাস 2 মাস সময় লাগে কি লাগে না? অর্জন করতে কিন্তু সময় লাগে, অর্জন করতে সময় লাগে। তো যুবক ভাইয়েরা শুধু ওইদিকেই সময় দেয় ভালোবাসা অর্জন করার জন্য, কিন্তু আল্লাহকে ভালোবাসা অর্জন করার জন্য সময় দিতে চায় না। আমরা কি চাই বলেন? এদিকে সময় নাই, আল্লাহর ভালোবাসা অর্জন করার সময় নাই, কিন্তু অন্যদিকে ভালোবাসা অর্জন করার ঠিকই সময় আছে। সময় তো হাজির, আল্লাহর ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে। এবার 6 নম্বর পুরস্কার, আল্লাহর সাহায্য লাভ করা যায়। সাহায্য আল কোরআনুল কারীমের সূরা বাকারার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। যারা ঈমানদার, যারা মুত্তাকি, আমি আল্লাহ আমি সেই বান্দাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। সঙ্গে থাকলে, আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আল্লাহ আমাদেরকে যে কোনো কাজে সাহায্য করবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, এবং আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। এটা একটা মুত্তাকিদের একটা সৌভাগ্য, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এরপর 7 নম্বর হচ্ছে মুত্তাকিদের আমল এবং দোয়াকে মঞ্জুর করা হয়। সুবহানাল্লাহ। মুত্তাকিদের দোয়া কবুল করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে এদের ইবাদতগুলো, এদের আমলগুলো, এদের দোয়াগুলো আমি আল্লাহ ফিরায়া দেই না, মঞ্জুর করি। সুবহানাল্লাহ বিহামদি। আমাদের দোয়া কবুল হতে পারে, নাও পারে। আমাদের নামাজ কবুল হতে পারে, নাও পারে। আমাদের রোজা কবুল হতে পারে, নাও পারে। ইফতার কবুল হতে পারে, নাও পারে। কিন্তু যারা মুত্তাকি হবে এদের দোয়াগুলো কবুল হবে, মুত্তাকিদের ইবাদত কবুল হবে, মুত্তাকিদের যা কিছু আমল করবে, আখলাক, সবকিছু আল্লাহ পাক কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদি।